কোনো সেকেন্ড লেভেল ক্যাটাগরি বা থার্ড লেভেল ক্যাটাগরির নেতার সাথে হচ্ছে লড়াই করার জায়গায় তাকে বসানো কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। কোনো কেউ রাজনীতি সম্পর্কে ন্যূনতম বুদ্ধি থাকলে কেউ এটা সাপোর্ট করবে না। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, আমি আপনাদের খুব স্পেসিফিক্যালি বলি, আমার প্রশ্ন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তার নিজের রাজনৈতিক ব্যর্থতাকে কিভাবে ব্র্যান্ডিং করছে। আজকে যে তৃণমূল কংগ্রেস 13 বছর ক্ষমতায় থাকবার পর একটা দল, সেই দলের আইটির যিনি প্রধান মাথা, আমি আজকে এক্সপেক্ট করেছিলাম দেবাংশু আসবে, সে আসেনি, কি কারণ হয়তো এ করেছে, জুনিয়র ছেলেকে পাঠিয়েছে, ভালো ছেলে। আমার বক্তব্য হচ্ছে যে এই 13 বছর কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ? এই 13 বছর কি তৃণমূলের সরকার তাহলে মানুষের কাছ পর্যন্ত তাদের প্রজেকশন নিয়ে যেতে ব্যর্থ? যে আজকে 13 বছর পর, 13 বছর ক্ষমতায় থাকবার পর আজকে তাকে সরাসরি একটা 10 লক্ষর বাহিনী তৈরি করতে হচ্ছে আইটি সেলের নাম করে, সরাসরি 10 লক্ষ লোক জেনারেট করতে হচ্ছে পয়সা দিয়ে বিভিন্ন বুথে বুথে 80,000 বুথে। আমি এই এতগুলো প্রশ্ন রেখে দেবো যাতে ও বলতে অনেক একটা সুবিধা, আমি শুনতে চাই। এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে একটা জিনিস, আমি অবাক হয়ে গেছি যে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রয়োজনীয়তা হচ্ছে কেন? কোন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় রাজনীতি করতেন এটা বলে যে তার জনসংযোগ অন্য যে কোনো কারোর থেকে বেশি, তাহলে কি আপনারা যাকে নেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বলছেন আর তার অনুগামী হিসেবেও দেবাংশু ভট্টাচার্য বা এই যে নেতারা এসেছেন তাদের কথা বলছেন, তারা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক রণকৌশল, যে জনতার সাথে যোগাযোগ করার যে জনভিত্তি বা জনগণের সাথে যোগাযোগের উপর ভিত্তি করে তিনি যে 2011-র উপর ক্ষমতায় এসেছেন, সেটা ব্যর্থ, তারা অপদার্থ ছিলেন, তারা কাজ করতে পারছেন না, এটা এস্টাবলিশ করার জন্য আজকে এই ডিসিশন নিতে হয়েছে। এটা 2 নম্বর। 3 নম্বর, ম্যাম উনি বলে দিয়েছেন তো, তাই ওনাকে একটা রিপ্লাই দেবো। এতক্ষণ ও জুনিয়র বলে ওনার রিপ্লাইটা আমার দেওয়া খুব জরুরি, ওনার বক্তব্যের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখুন, অনেক সময় কি হয়, একটা কোকিল বসে রয়েছে, আপনি কন্টিনিউয়াসলি বলছেন এটা কাক, এটা কাক, এটা কাক, এটা কাক। এই যে থিওরি, এই থিওরিটা তৃণমূল ভালো রপ্ত করেছে। আপনি লক্ষ্য করে দেখবেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করে ভারতীয় জনতা পার্টি 2021-এ টোটাল কটা সিটে জয়লাভ করেছিল? 70টা সিট। তার আগে ছিল কটা? মাত্র 3টে সিট। সেই দল মাত্র 1 বছরের এই উত্থান হচ্ছে করবার পর আপনারা ক্ষমতা এলেন। আপনারা বলেছিলেন ভারতীয় জনতা পার্টি ফিনিশড, 2011-এ আমরা ক্ষমতায় চলে এলাম। আমরা লোকসভা নির্বাচন লক্ষ্য করলাম, ভারতীয় জনতা পার্টির আপনি এমএলএ ভেঙে দেবেন, দরজা খুলে দেবেন, পার্টি উঠে চলে যাবে। সেই পার্টি লড়াই করলো আপনার বিরুদ্ধে। আমরা যে রেজাল্ট বেরিয়েছে লোকসভার, সেই রেজাল্টের উপর ভিত্তি করে আমরা 90খানা সিটে, 91টা সিটে আমরা হচ্ছে বিধানসভার সিটে আমরা জয়লাভ করেছি। যেটা 75 ছিল সেটা 91 হয়েছে। ফলে যে ক্রমবর্ধমান উন্নয়ন মানে রেজাল্টের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি, সেটা স্পষ্ট হচ্ছে। আপনি কোকিল দেখতে পাচ্ছেন, আপনি বলে যাচ্ছেন চোখ খারাপ না মাথা খারাপ। 3টে প্রশ্ন শঙ্কুদেব পণ্ডার। প্রথম হচ্ছে তাহলে এতদিন ধরে কি হয়েছে, এখন কেন এইভাবে দরকার? 2 নম্বর হচ্ছে যে কেন, তাহলে কি কাজ করেছে 2011 থেকে? আর 3 নম্বর হচ্ছে কোকিল। হ্যাঁ, আমি প্রথমে বলি যে ভারতীয় জনতা পার্টি 2021 সালে 77টি আসনে নির্বাচিত হয়েছিল। শঙ্কুদা দুবার তার নিজের দলের সংখ্যা বলল, প্রথমবার বলল 70, তারপরে এবার বলল 75, 77টা আর বললো না, যদিও এই মুহূর্তে তারা 66। এবার বিষয় হচ্ছে যখন শঙ্কুদা তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ছিলেন। আমি ব্যক্তিগতভাবে যখন তৃণমূল ছাত্র পরিষদ করেছি, আমি শঙ্কুদার যে শেষ দিকটাতে আমি একদম সামান্য পর্যায়ে কাজ করার সুযোগ পেয়েছি কলেজের ফার্স্ট ইয়ারে। আমি বুঝতে পারলাম না শঙ্কুদা কেন এতটা ফাউল করলো। শঙ্কুদা যখন ভারতীয় জনতা পার্টির বিধানসভার আসনের কথা বলছিল, শঙ্কুদা বলল 3 থেকে বেড়ে 70 বা 75, যেটা মূলত 77, যাই হোক। আবার পরবর্তীকালে শঙ্কুদা বলছেন যে 2024-এর লোকসভা নির্বাচন অনুযায়ী বিজেপি প্রায় 91টি আসনে এগিয়ে আছে, একদম সঠিক। তাহলে শঙ্কুদেব পণ্ডাকে এটাও বলতে হবে যে 2019 সালের লোকসভা নির্বাচনে প্রায় 120টি বিধানসভা আসনে এগিয়ে থাকা ভারতীয় জনতা পার্টি, সেই আসন সংখ্যা কমে 77-এ নেমেছে 2021 সালে, যেটা বিজেপির ব্যর্থতা। যদি আমি বলি, যদি 3 থেকে 77টা সফলতা হয়ে থাকে তাহলে 120 থেকে 77টা ব্যর্থতা। আমি যদি 77 থেকে 91টাকে সফলতা মনে করি, তাহলেও কিন্তু আমার 120 থেকে 77টা ব্যর্থতা। যাই হোক, এটা হচ্ছে 1 নম্বর। 2
নম্বর হচ্ছে একটা রাজনৈতিক দল কখন তার সংগঠন তৈরি করবে সেটা একান্তই সেই দলের ব্যাপার। তৃণমূল কংগ্রেস মনে করেছে, তৃণমূল কংগ্রেস 2022-এর 1 জানুয়ারি এই 1 ডিসেম্বর আইটি সেল তৈরি করেছে। 2023-এর 6 ডিসেম্বর আমাদের আইটি সেলের রাজ্য কমিটি তৈরি হয়েছে। এই যে ডিজিটাল যোদ্ধা, যে নতুন কর্মসূচি, এই কর্মসূচির নাম হচ্ছে আমি বাংলার ডিজিটাল যোদ্ধা। মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুমতিক্রমে, তার নির্দেশানুসারে, তার আশীর্বাদ মাথায় নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, তিনি এই কর্মসূচি ঘোষণা করেছেন। যে ডিভাইডেশনটা তৈরি করার চেষ্টা করা হচ্ছে, আমরা প্রত্যেকে বলছি আমরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুগামী। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আলাদা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগামী, আমি দাদার অনুগামী বলে পোস্টার লাগাতে হয় না। আচ্ছা, এই যে কথাটা বলছেন না, এই যে আশীর্বাদ ধন্য, আমি একটু বলি যে মানে এটা একটু কোথাও গিয়ে ভীষণ বেশি করে পিঠ পেতে দেওয়া, মাথা পেতে দেওয়া, এরকম ব্যাপারটা নয় কি? না, একদমই না। আমি তো বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কর্মসূচি ঘোষণা করছেন। বিজেপির ভেতরে তো এইটা দেখা যায় না যে মানে ব্যক্তি কেন্দ্রিক একটা বিষয় চলে আসছে না বারবার করে? তৃণমূল কংগ্রেস দলটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। কোনো সেকেন্ড লেভেল ক্যাটাগরি বা থার্ড লেভেল ক্যাটাগরির নেতার সাথে হচ্ছে লড়াই করার জায়গায় তাকে বসানো কোনো মতেই কাঙ্ক্ষিত নয়। কোনো কেউ শুভবুদ্ধ রাজনীতি সম্পর্কে ন্যূনতম বুদ্ধি থাকলে কেউ এটা সাপোর্ট করবে না। এটা আমার প্রথম বক্তব্য। দ্বিতীয় বক্তব্য, আমি আপনাদের খুব স্পেসিফিক্যালি বলি, আমার প্রশ্ন, আমি আশ্চর্য হয়ে যাচ্ছি যে তৃণমূল কংগ্রেস তার নিজের রাজনৈতিক ব্যর্থতাকে কিভাবে ব্র্যান্ডিং করছে। আজকে যে তৃণমূল কংগ্রেস 13 বছর ক্ষমতায় থাকবার পর একটা দল, সেই দলের আইটির যিনি প্রধান মাথা, আমি আজকে এক্সপেক্ট করেছিলাম দেবাংশু আসবে, সে আসেনি, কি কারণ হয়তো এ করেছে, জুনিয়র ছেলেকে পাঠিয়েছে, ভালো ছেলে। আমার বক্তব্য হচ্ছে যে এই 13 বছর কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ? এই 13 বছর কি তৃণমূলের সরকার তাহলে মানুষের কাজ পর্যন্ত তাদের প্রজেকশন নিয়ে যেতে ব্যর্থ? যে আজকে 13 বছর পর, 13 বছর ক্ষমতায় থাকবার পর আজকে তাকে সরাসরি একটা 10 লক্ষর বাহিনী তৈরি করতে হচ্ছে আইটি সেলের নাম করে, সরাসরি 10 লক্ষ লোক জেনারেট করতে হচ্ছে পয়সা দিয়ে বিভিন্ন বুথে বুথে 80,000 বুথে। আমি এই এতগুলো প্রশ্ন রেখে দেবো যাতে ও বলতে অনেকটা সুবিধা, আমি শুনতে চাই। এটা আমার প্রথম প্রশ্ন। আমার দ্বিতীয় প্রশ্ন, আমার খুব ইন্টারেস্টিং লেগেছে একটা জিনিস, আমি অবাক হয়ে গেছি যে তৃণমূল কংগ্রেসের আইটি সেলের প্রয়োজনীয়তা হচ্ছে কেন? কোন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি একসময় রাজনীতি করতেন এটা বলে যে তার জনসংযোগ অন্য যে কোনো কারোর থেকে বেশি, তাহলে কি আপনারা যাকে নেতা হিসেবে তৃণমূল কংগ্রেসের বলছেন আর তার অনুগামী হিসেবেও দেবাংশু ভট্টাচার্য বা এই যে ওদের নেতারা এসেছেন তাদের কথা বলছেন, তারা কি তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে রাজনৈতিক রণকৌশল, যে জনতার সাথে যোগাযোগ করার যে জনভিত্তি বা জনগণের সাথে যোগাযোগের উপর ভিত্তি করে তিনি যে 2011-র উপর ক্ষমতায় এসেছেন, সেটা ব্যর্থ, তারা অপদার্থ ছিলেন, তারা কাজ করতে পারছেন না, এটা এস্টাবলিশ করার জন্য আজকে এই ডিসিশন নিতে হয়েছে?